কি বলবো, একটা ভিখারি যেমন মানে বসে বসে ঘষে ঘষে যায়, সেই রকমভাবে আমাকে যেতে হয়েছে বাথরুমে, এতটাই ব্যথা ছিল। বলেছে যদি আগামী দিনে সুস্থ থাকতে চাও তাহলে কিন্তু তোমাকে এই পারমিশন মেনে নিয়ে চলতেই হবে। তো সে গাইজ আমাকে তো সেটা মেনে নিতেই হবে। আমি প্রায় 16-17 দিন যাবৎ আমি বিছানায় পড়ে আছি। আমি এক ফোঁটা নামতে পর্যন্ত পারছি না, আমি কোনো কাজ করতে পারছি না। তোমরা ওই ব্লগে গিয়ে দেখবে আমার ছেলেরা পর্যন্ত নিজের টিফিন বানিয়ে খাচ্ছে, মানে নিজেদের টিফিন নিজে করে খাচ্ছে। আমার 10 বছর আর 6 বছরের বাচ্চা নিজের টিফিন নিজে বানিয়ে খাচ্ছে। আমার না খুব কষ্ট লাগছে দেখতে, কিন্তু কিছু করার নেই। এটাই যে পড়ে যায় সে ফিল করতেই পারে, আদারওয়াইজ অন্যেরাও ফিল করে, কিন্তু সেটা স্বীকার করে না, মেনে নেয় না, ভাবে আমি ছোট হয়ে যাব। যাই হোক, আর এক্ষেত্রেই বলি এরকম অনেক বাড়িই আছে এখনও। এখন যাব আমি এক্সরে করতে, তার জন্য আমি দেখো একটু সাজুগুজু করে নিচ্ছি। না, তোমরা ভাবছো সাজুগুজু করছি, আমি জাস্ট একটু উইন্টার ক্রিম মাখছি, মেখে চুলটা আঁচড়াবো আর চলে যাবো। ব্যথায় তো মরছি, তার জন্য আবার সাজুগুজু। তো এই কারণেই বলছি এক্সরে করতে যাচ্ছি। আর এটা আমি 10 দিন পর এক্সরে করতে যাচ্ছি, কারণ আমার মানে আমি বসতে পারছি, মানে এটাই আমার কাছে অনেক। তো এই বসাটাও না আমি বসতে পারছিলাম না, খুবই কষ্ট হচ্ছিল বসতে। এবার আমি যে 10-15-20 মিনিট বসছি না, 15 মিনিটের পরই আমার বসতে গেলেই প্রেশার পড়লেই খুব লাগে তো কোমরটার ওপর। তো যাই হোক, আমি একটু জাস্ট উইন্টার ক্রিম মেখে আমি চুলটা বেঁধে আমি চলে যাবো। তো এমনি চুড়িদার পরে রেডি হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ কোমরে বেল্টও পরে নিয়েছি। তো এই বেল্টটা এই পাশের বাড়ির দিদির, তো পরতে দিয়েছে, ডাক্তার বলেছে ইউজ করতে, তাই ইউজ করছি। এখানে বড়মশাই চা ক্রিম মাখতে মাখতে দেখলাম বড়মশাই চা করে এনেছে। ছেলেরা তো স্কুলে গেছে, না আজকে ছুটি ছিল, সরি আমি ভুল বললাম। তো এখানে বিস্কুট দিয়ে চা খেয়ে নেবো। এমনই অবস্থা দেখো, কন্টেনার কিছু ইউজ করা হয়নি, তো ওই প্লাস্টিকে মুড়েই রেখে দিয়েছি। আর নিচে দেখতে পাচ্ছ কত জামা কাপড় পরে আছে, খুব বাজে অবস্থা। এই রকম অবস্থা আমার নিজের খারাপ লাগছে। তো যাই হোক, এখানে বড়মাসের চা আর আমার চা, তো এই চা আর বিস্কুট খেয়ে এক্সরে করতে চলে যাব। আর টিফিন সেরকম বাড়িতে আর কিছু করব না। তো একবারে দেখি বাইরে যদি করতে পারি কিছু তাহলে করে নেব, আর না হলে বাড়িতে এসে এক্সরে করে এসে মুড়ি ঠুড়ি কিছু খেয়ে নেব। এই হচ্ছে। আর আপাতত চা আর বিস্কুটটা খেয়ে নিই। আমার চা খাওয়ার নেশা নেই, চা খেতাম না। আমার চা খাওয়াটা এই কোমর ব্যথায় বিছানায় পড়ে না, আমার এই চা খাওয়াটা অভ্যেস হয়ে গেছে। আর তার আগে থেকে 2 দিন আগে থেকেই হয়েছে, কারণ হচ্ছে আমার একটা ওষুধ আছে, সেটা হচ্ছে গরম জল বা গরম চা দিয়ে খাওয়া। তো গরম জল দিয়ে আর খাই না, তখন এমনি আমার বড়মশাইয়ের তো চায়ের নেশা খুব, তো ওকে 2 মিনিট অন্তর অন্তর চা দিলেও অসুবিধা নেই। এমনকি রাত্রি 10টা কি 11টা ঘুমোতে যাওয়ার আগেও যদি চা দেওয়া হয় তাহলেও মানে হ্যাপি, আর কিছু লাগে না। এবং রাত্রি 2-2:30 বা 3টে, এমন দিনও গেছে 2-2:30-3টের সময় ঘুম ভেঙেছে, হয়তো ঘুম আসছে না, এবার আমাকে তুলে বলছে চা করে দাও, আর সেই মুহূর্তেই চা করে দিতে হবে, চা করে দিতে হতো। যাই হোক, ওই চা খেতে খেতে মানে ওই কারণেই আরও বেশি চাটা খাওয়া ধরেছি, নাহলে আমি একদমই চা খাই না। তো যাই হোক, আর এই চা পাতাটা এত সুন্দর খেতে, তো চা পাতাটার না একটা আলাদা ফ্লেভার আছে, খুব সুন্দর, যেটা খেতে ইচ্ছা করে তবু। কিন্তু এমনিও না আমি চা খেতে চাই না, এই চা হলেও আমি খেতে চাই না, কিন্তু আমার চাটা যেন একটু বিরক্তিকর খাবার। তা কি চা করে, বরঞ্চ যারা খায় তাদের ওপর আমার কেমন ভাবি, তাই কি যে চা খায়। তো এই হয়েছে ব্যাপার। এবার আমি খেয়ে দিয়ে আমি রেডি হয়ে চলে যাব এক্সরে করতে। চলো আমি রেডি হয়ে নিই, চুলটা আঁচড়ে নিই। আর এখানে দেখো আমার একটা ভালো সুযোগ হয়েছে, ফোনটাতে মানে আমার ব্লগ করা হয়, প্লাস আমার মানে আয়নার কাজও মেটানো হয়, আমাকে আর আয়নাকে আলাদা করে রাখতে হয়নি। অ্যাকচুয়ালি আমার বিছানার মধ্যে আগের ব্লগগুলোতে দেখানো হয়েছে, বিছানার মধ্যে সমস্ত কিছু নিয়ে আমাকে রাখতে হয়, কারণ বাড়িতে কেউ থাকে না, থাকেন নিচে শাশুড়ি মা থাকেন, কিন্তু উনি আবার ওপরে উঠতে পারেন না। তো যাই হোক, ওই জন্য আর কাকে কি ডাকবো, ছেলেরা স্কুল চলে যায়, বড়মশাই চলে যায়, ওই জন্য আমি সব নিয়ে একেবারে বসি। এবং আমার বড়মশাই যখন বেরিয়ে যায় তার আগে সব কিছু গুছিয়ে দিয়ে যায়। আবার কোনোদিন মন চাইলো না বা
জানি না ভুলে গেল, তখন আবার দিয়েও যায় না, তখন আবার খুব কষ্ট করে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে নিই, কিছু বলার নেই। তো যাই হোক, এরমভাবেই দিন চলছে গুনে গুনে। আমার কাছে মনে হয় এক একটা মিনিট যেন 1 বছরের সমান হয়ে যাচ্ছে। ভাবছি কতক্ষণে নিচে নামবো, যার জন্য ডাক্তারের কাছে গেছি। ডাক্তার দেখছি আরও বেশি আমাকে শুয়ে রাখছে। তো একদিকে ঠিকই, কারণ আমার ব্যথাটা না এখনও কমেনি, যার ফলেই হয়তো উনি করছেন। ডাক্তারবাবু বলছেন যে দেখুন 10-15 দিন যদি না মানে 15 বছর যদি না শুতে চান, তাহলে 15 দিন শুয়ে থাকেন চুপচাপ, কোনো দিকে না তাকিয়ে। তাই ভাবলাম, 2টো বাচ্চা আছে, 2টো ছেলে আছে, সেই হিসাবে চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তোমাদের সাথে কথা বলতে আমার চুলটাও বাঁধা হয়ে গেছে। আর তোমাদের যে ক্লিপটা দেখালাম না, এই ক্লিপটা হচ্ছে আমার বর এনে দিয়েছে, কারণ একটা ক্লিপ ভেঙে গেছে আর একটা ক্লিপ হচ্ছে না, চুলে আটকাচ্ছিল না। তো এই ক্লিপটা ও নিজেই কিনে এনে দিয়েছে, কিছু কিনে আনতে চায় না। কিছু কিনতে হলে আমাকে নিয়েই যায়, কারণ ভাবে আমি পছন্দ করব কি করব না, আবার ওকে দিয়ে রিটার্ন পাঠাবো। মানে যাই হোক, এইবার বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন বইয়ের প্রশংসা শোনে, তো সেই হিসাবে আমাকেও তাই মনে করে, হয়তো পছন্দ হবে না, আবার দিয়ে পাঠাবো, আবার করবো, রিটার্ন দেওয়া। ওই জন্য কিছু দায়িত্বই নেয় না কেনার। যদি কিছু কেনার হয় ও সঙ্গে করে নিয়ে যাবে, এবার তুমি তোমার পছন্দ মতন যা খুশি নাও। এই যে ক্লিপটা দেখতে কিন্তু ভালো লাগছে। আমি সিঁদুরটা পরে নিলাম, আর ওইখানে চাদরটা আছে, সে চাদরটাও নিয়ে নেবো। এই চাদরটা পরে যাবো, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর এই চাদরটা না খুব মোটা, এটা গায়ে দিলে বেশ ভালোই ঠান্ডা লাগে। আর এই যে বেলটা আমি পরাই আছি, এই অবস্থায় চা খেয়ে নিলাম। জানি না অসুবিধা কিছু হবে কিনা, কারণ বলে দিয়েছে শুধু খাওয়ার সময়, শোয়ার সময়, স্নানের সময় পরা যাবে না। তবু এটা পরে চা খেয়ে নিলাম, চা বিস্কুট, যাই হোক ভুল করেই। আর এই পুচকেটা দেখো, খুব জ্বালা। আর আমার ঘরের অবস্থা দেখো, কত সুন্দর না, কি দারুণ না, খুব সুন্দর। ছেলে আসছে খালি এটার জন্য, লুকিয়ে লুকিয়ে শুধু এই চানাচুর খাবে। কালকে একটুখানি নিয়েছিলাম মুড়ি খাবো বলে। চলো এখানে দেখো, আমি চাদরটা গায়ে দিয়ে নিয়েছি, অলরেডি রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি, মানে সোজা। আগে না হলে 80 বছরের বুড়ির মতন একটু কুঁজো হয়ে থাকতাম। চলে এসেছি এক্সরে অফিস বেরিয়ে যাচ্ছে, এক্সরে ক্লিনিকে। তো এখানে বড়মশাইও বসে আছে, আর এই যে রাস্তা তার অপর সাইডেও একটা ক্লিনিক আছে। আর এখানটা এসছি, এখানে ভেতরে পেশেন্ট আছে আরও, তো ইসিজি এগুলো করাচ্ছে। এই জন্য আর বসতে বসতে না ভীষণ লাগছে, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো প্রচণ্ড ব্যথা হচ্ছে। কিছু করতেও পারছি না, বলতেও পারছি না, এখানে সবাই পেশেন্ট, সবারই একই অবস্থা, প্রায় কম বেশি। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল এক্সরের ওখানে বসে। তো এখন আমি বাড়ি চলে এসেছি, বোঝাই যাচ্ছে। আর বাইরেই একটু খেয়ে নিয়েছি টিফিনটা, এখানে শুয়ে আছি। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে কোমরে, সে কারণে শুয়ে পড়েছি। এখনও স্নান হয়নি, জানি না কখন স্নান করব। এখন বাজে 1:16, দেখা যাক। আর শুয়ে পড়েছি এই কারণেই, আর বসে থাকা যাচ্ছে না। মানে 10-15 মিনিটের বেশি বসে থাকলে না ভীষণ কষ্ট হয়। কি করছিস? খোঁজে খাজে ঢুকছিস কিসের জন্য? দেখ দেখ, লাগবে তো। কি এটা? এত পাকা। আমি বিছানায় শুয়ে পড়েছি বলে আরো ফায়দা বেশি পেয়ে গেছে এরা, না পড়াশোনা না কিছু, যা পারছে তাই করে যাচ্ছে। জানে বুঝে গেছে মা উঠতে পারবে না, ধরতেও পারবে না, বকতেও পারবে না, এই তো প্রচণ্ড আর এখানে দেখো, আমি শুয়েই ছেলেদেরকে পড়াতে বসেছি।
কারণ স্কুল থেকে একটু রিপোর্ট এসছে, বলছে যেহেতু আমি এই কদিন ব্যথা যন্ত্রণা আমি ছেলেদের নিয়ে পড়াতে বসিয়েইনি, তো সেক্ষেত্রে আমাকে বলছিল যে একটু 2 দিন ঢিলেমি দিয়েছে, স্কুল থেকে রিপোর্ট দিয়েছে। তো সে কারণে আবার আমি শুয়েই বসেছি, আর এখানে বড়মশাইও শুয়ে আছে, আর ঘুম হয়নি তো রাতে সেই রকম, ওই কারণে বড়মশাই ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছিলো। তো যাই হোক, কাজও করছে, আর ওই কারণে ক্লান্ত হয়ে পড়েছে। আর এদিকে ছোটো ছেলেকে নিয়ে বসিয়েছি পড়াতে, আর এই ধারে ফোনে চার্জ নিয়ে তো ভিডিও করছি। সময়ও কাটছে না, কি করব আমি বুঝতে পারছি না, কি করে সময় কাটাবো বিছানায় শুয়ে। টিভি থাকলে তবু টিভি দেখা যেত, আর নেট মোবাইলও ভালো লাগছে না দেখতে। আর এখানে বড় ছেলে পড়তে বসেছে, আর ওইখানে অযোধ্যা পাহাড়টা কবে ভাঙবো দেখি, আর ভাবি এই পাহাড়টাকে আমি কবে ভাঙবো, জানি না কবে ভাঙতে পারবো। তো যাই হোক, আরও বেশি যেন বিচ্ছিরি লাগছে ঘরটা। আমার আগের ঘটনা, আমি অফিস বলতে যাচ্ছিলাম, এক্সরে ওখানে গিয়েছিলাম, এক্সরে করেতে আমি ডাক্তারও দেখিয়ে এসেছি। আর আজকে হলো 24 তারিখ, আমি 8 থেকে 24 তারিখ মানে কতদিন হলো গোনো, 8 থেকে 24 তারিখ মানে টানা 16 দিন আমি এই বিছানায় পড়ে আছি। মানে আমি জাস্ট কিচ্ছু করতে পারছি না, ওয়াশরুম ছাড়া কিচ্ছু করতে পারছি না। তো একটা মশারি ব্লগও তোমাদের দেওয়া আছে আগের ব্লগে, তো আমি মশারির একটা ভিতরে A to Z মশারির ভিতরে, তো পারলে ওটা গিয়ে দেখে নিও, দেখলে বুঝতে পারবে যে কেন আমি খাওয়া থেকে শুরু করে হাত মুখ ধোয়া থেকে শুরু করে সমস্তটা আমি বিছানার মধ্যেই করছি, কারণ আমার কোনো উপায় নেই। আর ডাক্তার আমাকে বলেছে যদি আগামী দিনে সুস্থ থাকতে চাও তাহলে কিন্তু তোমাকে এই পারমিশন মেনে নিয়ে চলতেই হবে। তো সে গাইজ আমাকে তো সেটা মেনে নিতেই হবে। আমি প্রায় 16-17 দিন যাবৎ আমি বিছানায় পড়ে আছি, আমি এক ফোঁটা নামতে পর্যন্ত পারছি না, আমি কোনো কাজ করতে পারছি না। তোমরা ওই ব্লগে গিয়ে দেখবে আমার ছেলেরা পর্যন্ত নিজের টিফিন বানিয়ে খাচ্ছে, নিজেদের টিফিন নিজে করে খাচ্ছে। আমার 10 বছর আর 6 বছরের বাচ্চা নিজের টিফিন নিজে বানিয়ে খাচ্ছে। আমার না খুব কষ্ট লাগছে দেখতে, কিন্তু কিছু করার নেই। আমার হাজব্যান্ড যতটা যা পারছে ততটা তাই করে দিচ্ছে আমাকে, আর সমস্তটা আমাকে জল এগিয়ে দেওয়া থেকে শুরু করে সমস্তটা তাই করে যাচ্ছে যতটুকু যা পারছে। কিন্তু কি বলবো, আমি ছাড়া ঘর একটা বউয়ের কি বলবো, একটা বউ যদি বাড়ির সংসারে একটা বউ যদি বিছানায় পড়ে যায় না, তা সেই বাড়ির যে কী অবস্থা হয় সে হয়তো বাড়ির লোকেরা বুঝেও হয়তো বোঝে না। অনেক বাড়িও আছে, বাইরে রাজমিস্ত্রিদের কাজ হচ্ছে, তো সাউন্ডও আসছে, তারা তো বুঝতে পারছো অনেকটা সাউন্ডটা হলো। তো বাড়ির লোকেরা হয়তো সেটা ফিল করতে পারে, কিন্তু মুখে বলে না বা বলতে পারে না, বা ছোট হয়ে যাবে, এমনও অনেক বাড়ি আছে মনে করে যে আমি সেটা বলবো করবো, যাই হোক। কিন্তু একটা বউ যদি বাড়িতে পড়ে যায় না, সেই বাড়ির অবস্থা যে কি হয় সেটা একমাত্র বউ তো ফিল করতেই পারে, যে পড়ে যায় সে ফিল করতেই পারে, আদারওয়াইজ অন্যেরাও ফিল করে, কিন্তু সেটা স্বীকার করে না, মেনে নেয় না, ভাবে আমি ছোট হয়ে যাব। যাই হোক, আর এক্ষেত্রেই বলি এরকম অনেক বাড়িই আছে এখনো। তো যাই হোক, বউয়ের প্রশংসা করবো বা করবো, এটা হয়তো তারা সেদিক থেকে মনে করে। তো দেখো, আমিও কিন্তু এখনও বিছানায় বসে আছি। তো এখন বলবো আমি এখন অনেকটাই সুস্থ আছি, কারণ আমি এখন বিছানায় বসতে পারছি, যেটা আমি বসতেই পারতাম না। সেটা কেমন করে থাকতে হতো আমাকে বলো তো। ঠিক এই রকম, এই যে বালিশ দেখতে পাচ্ছ পেছনে, এখনও কিন্তু আমি বালিশ নিয়েই আছি। আমাকে এইরকমভাবে থাকতে হয়, আর ঠিক 10 থেকে 15 মিনিট যাওয়ার পরে না আর বসতে পারবো না, তখন আমাকে আরও বেশি এইরকম কোমর ফেলে শুয়ে থাকতে হয়। তো যাই হোক, তোমরা দেখেছো অনেক শর্ট ভিডিও করেছি আমি শুয়ে করেছি, আর অনেকেই জানো যারা রেগুলার আমার ভিডিও দেখো, তো তারা দেখেছোই যে আমি অনেক ভিডিও কিন্তু শুয়েই করেছি।
কিছু করার নেই। আর প্রথম কথা হচ্ছে আমি না শুয়ে একদম টাইম পাস করতে পারছি না, যার জন্য পুরো সময়টা আমি এখন ইউটিউবে দিয়েছি। আগে আমি অনেক ভিডিও দিইনি, কারণ আমাকে অনেকেই বলেছে, অনেক ইউটিউবাররা আমাকে মেসেজ করেছে যে ভিডিও দিচ্ছ না কেন। অ্যাকচুয়ালি আমাকে আমার চ্যানেলের নাম যেহেতু ইন অ্যান্ড আউট ব্লগ, তো সেক্ষেত্রে আমাকে হিন্দি করে অনেকেই বলে, তো তারা আমাকে মেসেজ করেছে তুমি কেন ভিডিও দিচ্ছ না। যাই হোক, তারা ভিডিও দেখলে বুঝতে পারবে। আর আমার কি বলবো, এইভাবেই আমাকে অনেকেই বলেছে, অনেকেই নতুন পুরনো সবাই অনেকেই বলেছে যে ভিডিও যারা চেনা জানা তারাও তো দিচ্ছিস না কেন, দিচ্ছ না কেন বলছে। যাই হোক, যেহেতু আমি এখন শুয়ে আছি, আমি প্রচুর সময় আমার, সেক্ষেত্রে দাঁড়াও শুয়ে কথা বলবো না। তো সেক্ষেত্রে আমি এখন যেহেতু বিছানায় বসে সময় কাটছে না একদম, আর আমার ঘরে না টিভি নেই, মানে আমাদের নিচে আছে কিন্তু আমার ওপরের ঘরে টিভি নেই। তো আমি সেক্ষেত্রে আমি বলবো যে আমি এখন সময়টা সমস্ত সময়টা ইউটিউবে দিতে পারছি, যেটা আমি আগে একদমই দিতে পারতাম না। প্রচুর সংসারের কাজ, বিশেষ করে তার সঙ্গে 2টো বাচ্চা, এই নিয়ে আমি পেরে উঠি না গো, আমি একদমই পেরে উঠি না, প্রচুর সময় আমার চলে যায়। আর এই তো হচ্ছে আমার কাহিনী। আর বলেছে যে আমার কোমরে সেটা হচ্ছে স্পাইনালের ওপর অ্যাটাক পড়েছে। অ্যাকচুয়ালি কি হয়েছে আমি ঘটনাটা তোমাদেরকে বলি, শেয়ারই করি। আমি আগের দিন, তবে এরকম অনেক হয়েছে, অনেক আগের দিন হয়েছে, তোমাদের ভিডিও করা আছে, আমি ছাদ পরিষ্কার করছি। আর ছাদটা তোমরা নিশ্চয়ই দেখেছো, ছাদটা অনেকটা বড়। তো আমি মিনি ব্লগে দিয়েছি। তো সেখানে ওই ছাদটা ঝাড় দেওয়ার পর কিছু হয়নি। পরের দিন না তারও কিছু হয়নি, আমি রান্নাবান্না করেছি, চুনো মাছ অনেকক্ষণ বসেও কেটেছি, প্রায় 30-40 মিনিট ধরে বসে একভাবে চুনো মাছ কেটেছি। আমুদি মাছ এনেছিল, চিংড়ি মাছ এনেছিল, ওই কাটতে কাটতে প্রায় 30-40 মিনিট হয়ে গেছে। তো অনেকটাই এনেছিল। আর ওই মাছ কাটতে কাটতে আরও সেই সময় কোমরটা আমার ফার্স্ট ধরে। তো এই ধরে যখন উঠতে যাই তখন খুব একটু অনেকক্ষণ বসে থাকলে পা মেলে বা পা করে থাকলে যেমন হয় না, সেই রকম হয়েছে। তো অনেকক্ষণ বসে থাকার পর তো উঠতে যাই, তখন একটি কোমর ধরে গেছে। তখন উঠে যেমন সোজা হয়ে দাঁড়াই, সেই রকম সোজা হয়ে দাঁড়িয়েছি। ব্যাস, তারপরে তো মাছ ফাছ ধুয়ে সব ফ্রিজে কন্টেনার করে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি যখন ওপরে আসছি, তখন একটু ওই রকম কোমর ধরে যাওয়ার মতো, তা একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে স্নান করে পুজো আর্চাও দিলাম। দিতে প্রায় 3টে থেকে 3:30 বেজে গেছে। তখন থেকে কিন্তু আরেকটু করে বাড়ছে আমার ব্যথা। তো পাশের বাড়ি দিদির সঙ্গে কথা বলছিলাম, সেখানে ওদের বাড়িও আমি গেছিলাম। দিদি ফোন করলো আর কি, আমার ননদের মতনই। তো পাশের বাড়িতে তো ওর ফোন করেছে, আমি চলে গেলাম ফোনেতে। তো ওরা চেন্নাই গেছিলো, গ্রিন অ্যাপেল এনেছিল, তা আমি ভালো খাই, ওই জন্য আমাকে ফোন করে ডাকলো। তো সেই ভিডিওটাও কিন্তু দেওয়া আছে শর্ট ভিডিওতে। তো যতটা পারি আমি কিন্তু শেয়ার করি ইউটিউবে। যাই হোক, খেয়েছি, তখন ওখানেও বসেছিলাম। ওখান থেকে আমার আরও ব্যথাটা সামান্য একটু হলেও বেড়েছে। কোনো গা করিনি, উঠতে গেলে দাঁড়াচ্ছে, বসছি ঠিক মতন বসতে পারছি না। তারপর ওই দিদি আবার পিছনে বালিশ টালিশ দিয়ে দিল, বালিশে হেলান দিয়ে দিলাম, তাও কিন্তু কিছু হলো না। তারপরে যখন উঠে দাঁড়াচ্ছি আস্তে আস্তে করে, বাড়িতে এসছি প্রায় 6টা 6:30টার সময়, কি তার বেশি বই কম না। যাই হোক, ছেলে সন্ধ্যে দিয়ে দিয়েছে। আর এসছি যখন, তারপরে দেখছি ব্যথাটা বাড়ছে, আর পারছি না। যখন 8টা 8:30 বাজে, তারপর থেকে অসম্ভব ব্যথা, দম যে নেবো, সে দমটা পর্যন্ত আমি নিতে পারছি না, এতটাই ব্যথা হচ্ছে। আর কি বলবো, তারপরে তো এত ব্যথা হচ্ছে, আমি মুভমেন্ট করতে পারছি না। যেমন রয়েছে তেমনই চোখের জলে নাকের জলে এক করে ফেলেছি, এমন পজিশন হয়ে গেছে আমার। আর সঙ্গে তো আমি নিচে আবার শাশুড়ি মা ছিলেন, ওনাকে ফোন করে বললাম আমি রান্না করতে পারছি না, আপনি রান্নাটা করে নিন। যাই হোক, আমি আর সেদিনকে খাবো না বলেছি। তারপরে ছেলে আবার আমার জন্য ম্যাগি করে দিয়েছে।
তারপরে শাশুড়ি মা আবার সবার জন্য রান্না করেছে। না, রান্না করেনি, যা দুপুরে ভাত ছিল, সরি ভুল বললাম, দুপুরে ভাত ছিল, উনি পারবেন না বললো। তা দুপুরে ভাত ছিল, দুপুরে ভাতটা দিয়ে সবাইকে চাড়িয়ে চুড়িয়ে দিয়েছে অল্প কম বেশি করে, আর একটু ডিম টিম ভেজে দিয়েছে, ব্যাস ওই দিয়ে সবাই খেয়ে নিয়েছে। আর আমার জন্য আমার ছেলে ম্যাগি করে দিয়েছে। তো ম্যাগি করে দিয়েছে, ম্যাগিটা আমি ও নিজের হাতে খাইয়ে দিয়েছে, নিজে ওষুধ খাইয়ে দিয়েছে। ওটা ক্যামেরা করলে ভালো হতো, কারণ ওটা একটা স্মৃতি হয়ে থাকতো, যখন ও বড় হতো দেখাতে পারতাম বা আমি নিজে দেখতে পারতাম। যাই হোক, এই যে কারণে আমার ওটা করা উচিত ছিল, কিন্তু ওই সময় আর কিছু মনে থাকে না সত্যি কথা বলতে। তো যাই হোক, ওর নিজে ওষুধ খাইয়ে দিয়েছে, নিজে মানে ম্যাগি খাইয়ে দিয়েছে নিজের হাতে। আর আমি না শেষে মানে বাথরুম যাব, যে বাথরুম পর্যন্ত যেতে পারছি না। সে আমি মানে কি বলবো, একটা ভিখারি যেমন মানে বসে বসে ঘষে ঘষে যায়, সেই রকমভাবে আমাকে যেতে হয়েছে বাথরুমে, এতটাই ব্যথা ছিল। তারপরে তবুও কিছু করার নেই, ওইভাবেই যেতে হয়েছে। আর আমার ছেলেরা ছোট, তো ওরা দেখে হাসতে বলছে। আমি বললাম তোদের বাড়ি ভিখারি এসছে, তাহলে তোর বাবাকে বল ভিক্ষা দিতে। ওরা হাসছে। রাস্তাঘাটে ট্রেনে ফ্রেনে যায় তো দেখেছে যে ভিখারিরা কীভাবে যায় ইয়ে করে। তো আমার ছেলেরা প্রচুর হেল্প করেছে, কোমরে সে গরম সেক দেওয়া থেকে, বরমশাইও করেছে, আর কোমরে সেক দেওয়া থেকে, জল এনে দেওয়া থেকে অনেক করেছে। আমি এই 10 দিন আমি পুরো সব পেয়ে গেছি, আর কিছু পেতে চাই না নতুন করে আমি বলবো। আর আমার আর পাওয়ার কিচ্ছু নেই, পাওয়ার কোনো আশা নেই, আমি সব পেয়ে গেছি। আর এই তো আমার ঘটনা, মানে বিছানাতে এখনও আছি। এখনও আমাকে ডাক্তার বলেছে আরও 15 দিন তুমি রেস্ট নাও, যদি আগামী 15 বছর তুমি ভালো থাকতে চাও। তো যাই হোক, মনে করেছি ঠিকই তো, আমার 2 বাচ্চা আছে, তো 15 দিন কষ্ট হবে, 15 বছর তো কষ্ট হবে না। এই কারণেই এখনও রেস্টেই আছি। এখন একটু হাঁটা চলাটা করতে পারছি, বাট হালকা ব্যথা আছে। ব্লেন্ড হলে পরে ব্যথাটা হয়, এই হচ্ছে ব্যাপার। আগে যেমন 15 মিনিট বসতে পারতাম না, এখন যেমন অনেকটাই বসতে পারছি। তো আমি জানি আবারও মানে যত দিন যাবে তত আরও বেশি কমবে। যাই হোক, ডাক্তার বলেছে এর মধ্যে কিন্তু পাকামো করলে, এইবার আমি কিছু জানি না, সব নিজের দায়িত্বে। মেনে নিলাম। ডাক্তারকে রিকোয়েস্টও করলাম, 2 বাচ্চা আছে, এই আছে, মানে বাড়ির লোকের অসুবিধা হচ্ছে। ডাক্তার একটু মুখ করলো, বকাঝোকা করলো, সেটা আমার ভালোর জন্যই করলো। বলে বাড়িতে আর লোক নেই, তারা দেখার কেউ নেই, তারা দেখবে না। বললাম হ্যাঁ, তবু তাদের তো অসুবিধা হয়। যাই হোক, এনিওয়েজ আর বলবো না কিছু। আর ব্লগটা আমি আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। বক করলাম, প্রায় 12 মিনিট 32 সেকেন্ড হয়ে গেছে। তো সো গাইজ, আমার ব্লগে যারা নতুন আছো, যদি মনে হয় ভালো লাগে আমার ব্লগ দেখতে, তো তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর একটা লাইক দিয়ে দিও, ভালো লাগলে শেয়ারও করে দিও। টাটা, বাই বাই, আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। চলো।